আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি কিন্তু যাকে যাকে করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছে, অনুরোধ করে বলে যাচ্ছে তাকে মসজিদ কমিটি করবেন না। চলো একটা এক্সাম্পল দিই, কেউ রেগে যাবেন না। আমি ব্যক্তিগত আক্রমণ করতে আসি নাই বাবা, কোরআন হাদিসের আলোকে বাস্তব জীবন থেকে কিছু তুলে ধরছি, রেগে যাবেন না, ক্ষমা চেয়ে নিলাম। চলো, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আচ্ছা আচ্ছা, ধরুন জুম্মার দিনে একজন মুসলিম ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, ওযু করে ছেলেটি মসজিদে ঢুকেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে, বাংলা মদ খেয়েছে, বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন। বের করে দেবেন? ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। বাহ বাহ। আচ্ছা, ছেলেটির অপরাধ মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি হলদিবাড়ির মানুষ, কুচবিহারের মানুষ কত ভালো মানুষ, আপনারা খারাপ সেন্স নেবেন না। এবার আসলে কি বলি, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর ঘুষখোরটাকে মসজিদের, জেনাখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, রাগ করবেন না, আমরা এমন মানুষ না নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? নিজের পাপে বাটখারা দিয়ে আমরা নিজেরা পাপ করে 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 না বাটখারা করে, বাটখারা বোঝেন তো? বাটখারা বলেন তো নাকি ওজন করে যেটা? কি বলেন? ওরে পাল্লাই যে এটা দেয় ওটাকে কি বলে? কেজি। কেজি আমরা বাটখারা বলি, আপনারা কি বলেন? যাই হোক, একটু মানিয়ে নেবেন, অনেকটা ডিস্টেন্স তো, ভাষা একটু পরিবর্তন হতে পারে। চলো, নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ ওজন করি দিই, অন্যের পাপ ওজন করি, ঠিক না বেটি? আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে হলদিবাড়িতে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি ছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না 100 টাকার চোরকে, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানায়। ঠিক না বেটি? বাবা বাস্তবটাই বলছে। আর যদি আমি নিজের পার্সোনাল গাড়িটাই নিয়ে আসতাম না, গাড়ি নিয়ে যদি আসতাম, আমার গাড়ির সামনে একটা বোর্ড ছিল, বোর্ডটা পড়লেই বুঝতে পারতেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, নিচেই লেখা ছিল ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। বাস্তবটাই বলছে। আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি কি আপনারা কি বলেন? ওই আটা চালে কি বলেন? চালনি। চালনি। আচ্ছা, আমরা চালনি বলি। চলেন। আচ্ছা, চালনির পিছনে ছিদ্র কটা? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? চালনি কাকে বলছে? সূচকে বলছে। চালনি সূচকে বলছে এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারিনি না, আমার তো একটা আর তোর 1000টা। বাড়ি থেকে ভাবতে ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে অন্যদিকে নিয়ে যাব। আমি একটা আঙুল
আপনাদের দিকে লাগিয়ে বললাম, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি একজন চিটিংবাজ। তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিভির চিটিংবাজ। বাবা এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে একদিন পড়াতে পড়াতে আমি একটা প্রশ্ন করেছিলাম, বলতো দেখি পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? স্টুডেন্টরা বলছে স্যার আপনার এই উত্তরটা দেওয়াও খুব মুশকিল। এমএ সেকেন্ড ইয়ার মানে বুঝতেই পারছেন কচি খোকা নয়, তারা অ্যাডাল্ট এবং শিক্ষা কি তারা অনেকটা উন্নত মাস্টার ডিগ্রি স্টুডেন্ট। তা বললাম পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বল, আর সহজ কাজ কি? শুনে নিন একটু দয়া করে বলে যাচ্ছি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এখানে আপনারা বসে বসে বাবা নিজেকে নিয়ে কি সমালোচনা করুন তো দেখি, আমি কি একজন মানুষ? মানুষ হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একটু নিজেকে ভাবো, আত্মসমালোচনা করুন। আর আত্মসমালোচনা করলে নেকি হয়, নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গুনাহ হয়। আমরা আত্মসমালোচনা করি না, পর সমালোচনাতেই ব্যস্ত থাকি। ঠিক না বেটি? আমার বাবারা চলুন এবার